দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধিকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 15 জুন দুপুরে তাকে তলব করে নয়াদিল্লির প্রতি ঢাকার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। এর আগে দিল্লি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের দেশে ফিরে আসার ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দিন শেষে আমরা এই বিষয়ে জানাব। প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান 15 জুন দেশে ফিরে এসেছেন। এর আগে রবিবার সন্ধ্যায় দিল্লির বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার নাম ফ্ল্যাগড হওয়ার অজুহাতে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। ডক্টর জাহেদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, দিল্লির বিমানবন্দরে তিনি অযাচিত হয়রানির শিকার হয়েছেন। তবে এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, উপদেষ্টা ডক্টর জাহেদ কোনো কূটনৈতিক পাসপোর্ট বহন করছিলেন না। তিনি সার্ক ভিসাসহ বাংলাদেশের সাধারণ পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন। ডক্টর জাহিদুর রহমান ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IOR এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির 28তম সভায় যোগ দিতে যাচ্ছিলেন। ভারত 15-16 জুন নয়াদিল্লিতে এই সভার আয়োজন করছে।